হাই এভরিওয়ান, আমি নবনীতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। তোমরা বেশ কয়েকজন আমাকে মেসেজ করেছিলে ব্লগ বানানোর জন্য। তো আমি যেহেতু আমার চ্যানেলে গান দিতাম, এবার ব্লগ তো আমি সেভাবে কখনো করে উঠিনি, তার জন্য একটা মাইন্ড সেটের দরকার। তো আজকে আমাদের লাঞ্চ তাড়াতাড়ি হয়ে গেছে, আর আমি আর আমার শাশুড়িমা ডিসাইড করলাম যে আমাদের বাড়ির পাশেই একটা পার্ক রয়েছে যেখানে মামনি কখনো এর আগে যায়নি। তো বললাম যে চলো তাহলে সেই জায়গাটাই ঘুরে আসা যাক। আমরা এখন বেরোচ্ছি, চলো তোমাদের সাথেও সেটা সম্পূর্ণ শেয়ার করি। তোমরা দেখো, আজকে আমরা দুজনেই কিন্তু টুইনিং করেছি। এই কুর্তিটা আমরা নিউ মার্কেটের যে ভিমার্ট থেকে তো না ভিমার্টের যে আউটলেটটা রয়েছে সেইখান থেকে আমরা কিনেছিলাম। তো দুজনেরই খুব পছন্দ হয়েছিল বলে আমি আমার সাইজের জন্য নিয়ে নিয়েছি, মামনি সাইজের জন্য নিয়ে নিয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আর কে কে এরকম তোমাদের মা বা কাকিমা, যাই হোক শাশুড়ি মায়ের সাথে টুইনিং করো, সেটাও কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবে। তো চলো আমরা পার্কের দিকে যাচ্ছি, তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে তিতুমির বাস টার্মিনাস। এই তিতুমির বাস টার্মিনাসের একদম লেফটে যে টার্নিংটা চলে গেছে সেই দিকে গেলেই কিন্তু আমরা যেখানে যাওয়ার কথা, মানে সিরাজ উদ্যান, সেটা কিন্তু সিরাজ উদ্যানের মেন এন্ট্রান্সটা। তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, চলো টিকিট কাটা যাক। কত করে? তো ফাইনালি আমরা চলে এসেছি পার্কের মধ্যে। তোমরা দেখতেই পেলে এখানে টিকিটের মূল্য পার হেড 20 টাকা। বাচ্চাদেরটা কত সেটা আমি জিজ্ঞেস করিনি, অ্যাডাল্টের জন্য 20 টাকা করে। শীতের সময় এরকম পার্কে আসতে কিন্তু বেশ ভালো লাগে। পার্ক কেন, যে কোনো জায়গাতেই ফ্যামিলির সাথে কিন্তু টাইম স্পেন্ড করতে শীতকালটা খুব ভালো একটা সিজন। তো উইন্টার তো আমার সবসময় খুব প্রিয় একটা ঋতু, যার জন্য উইন্টার শুরু হওয়ার সাথে সাথেই আর লেট করিনি, আমরা চলে এসেছি এইখানটা ঘুরতে। তো বিয়ের আগে আমি দুবার এখানে এসেছিলাম, মামনির একদমই ফার্স্ট টাইম। তো আমার তো অনেক পুরনো স্মৃতি মনে পড়ছে, দেখা যাক মামনির কেমন। মামনি, তোমার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। যাক। না না, একটা ব্রিজ, নিচের দিকে তাকাও, সিঁড়ি আছে কিন্তু। নিচের দিক থেকে না না, ব্রিজ করা, নিচের দিক থেকে বোটিং করা হয়। না, এই যে লাইনটা আছে, ওই যে ইয়ে চলে, টয় ট্রেন চলে। হ্যাঁ। আচ্ছা, এই পার্কে এসছি আর এই পার্কের হিস্ট্রি সম্পর্কে বলবো না, এটা তো হতে পারে না। তো আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শুনেছি, এবং যারা বারাসাতের আদি বাসিন্দা তাদের কয়েকজনও বলে থাকেন যে এখানে মোহাম্মদ সিরাজউদ্দৌলা তার হাতি নিয়ে নাকি এখানে তিনি জল খাওয়াতে আসতেন বলে এই উদ্যানটার নাম হয়েছে, তার নাম অনুসারে সিরাজ উদ্যান। হ্যাঁ, হাতে উল্টে গেছে জল খেতে খেতে, বেশি জল খাওয়া হয়ে গেছে। এখানে জল খাওয়া রেস্ট নিয়ে সিরাজদৌল্লা। আচ্ছা।
क्या करो ठीक है ठीक है পার্কে ঘুরতে ঘুরতে মামনির একটুখানি বসার ইচ্ছে হলো। ওই যে ওখানে মামনি বসে আছে, রেস্ট নিচ্ছে। তার একটা অন্যতম কারণ হলো গিয়ে লাঞ্চ যেহেতু খুব তাড়াতাড়ি আজকে করে নিয়েছি পার্কে আসার জন্য, সেই জন্য খেয়ে দিয়েই উঠে এসছে বলে একটু শরীরটা মনে হচ্ছে যে রেস্ট নিলে ভালো লাগবে। তো আমাকে বললো আমি একটু বসে নিই। বললাম ঠিক আছে তাহলে বসো। আর এখানে তোমাদের সাথে বেশ কিছু কথা আমার শেয়ার করার দরকার মনে হচ্ছে, তাই আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। সেটা হচ্ছে কি আমার যে চ্যানেলটা ইউটিউবে নবনীতা পাল, এই চ্যানেলটা মেইনলি আমি আমার গান পোস্ট করার জন্যই কিন্তু ক্রিয়েট করেছিলাম। সেখান থেকে বেশ কিছু সাবস্ক্রাইবার আমাকে কিছুজন বলছে যে ভ্লগ স্টার্ট করার জন্য। তো আমি যেহেতু ভ্লগ এর আগে কখনো করিনি, আজকেই এটা ধরতে পারা যায় যে এরকম অন ক্যামেরা আমি কথা বলছি। তো আমি চেষ্টা করছি ভ্লগিং করার। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও দেখতে চাও। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে গান কিন্তু আমার চ্যানেলে থাকবে। সেটা উইকে একটা কি দুটো গান আমি পোস্ট করার চেষ্টা করব। মাঝে আমার খুব ঠান্ডা লেগে যাওয়ার দরুন আমি কিন্তু গান পোস্ট করতে পারিনি। তো তোমরা যখন খুব সুন্দর সুন্দর কমেন্ট করো না গানের নিচে, আমার ভীষণ ভালো লাগে সেগুলো। আর আমি চেষ্টা করি প্রত্যেককে রিপ্লাই করার। তো আগামী দিনগুলোতেও আশা করব তোমরা আমার পাশে এভাবে থাকবে। তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু ভ্লগিং স্টার্ট করলাম। ভ্লগও থাকবে প্লাস গানও থাকবে, সব নিয়েই থাকবে চ্যানেলটা। তো দেখতে থাকো। পার্ক আমাদের পার্কে ঘোরা শেষ হয়ে গেল। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। পার্ক থেকে বাড়ি যাওয়ার পথে বিশালের সামনে এসছি। আর বিশালের সামনে আসবো অথচ বিশালে ঢুকবো না, দেবো না, এটা তো হতেই পারে না। কিছু না কিছু দরকারি জিনিস আমাদের দরকার থাকেই, আর আমরা কিনেও নিই। তো পিছনে মাউনি এখানে যা যা দরকার সেগুলো নিচ্ছে, আর আমি এখানে ভিডিও করছি। তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি বিশালে গিয়ে সবসময় কেনাকাটা করতে পছন্দ করো কিনা অবশ্যই কিন্তু আমাকে সেটা জানাতে একদম ভুলবে না। সন্ধেবেলায় চা খাবার পরে আমি বসেছিলাম একটু রেওয়াজ করতে, তখন আর ভিডিও করিনি। এখন তো টাইম হয়ে গেছে রাতের খাবারের। তো দুপুরে অ্যাকচুয়ালি আজকে আমাদের রান্না হয়েছিল মোচার ঘন্ট, আমুদে মাছের ঝাল, আর হচ্ছে তার সাথে ছিল ডাল। এবার দুপুরে হয়ে গেছে, তখন আর কিছু লাগেনি ভাজাভুজি। তো এখন ঘরে ভেন্ডি রয়েছে। তো আমি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি, ভেন্ডির দুপাশটা এরকমভাবে কাট করে নিয়েছি। আর তার মধ্যে ভেন্ডিটাকে পুরো চিড়ে নিয়েছি, চারিপাশে একটু একটু করে চিড়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে বেসন, চালের গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু নুন, চিনি, সামান্য পরিমাণে হলুদ, আর 2-4 কোয়া রসুন নিয়েছি, সেটা থেতো করে। তো এবার তোমরা যে দেখছো যে এই যে ব্যাটারটা, মানে এই কনসিস্টেন্সিটা কিন্তু খুব একটা পাতলা হবে না। বেশি পাতলা হলে কিন্তু মানে জল কেটে যাওয়ার মতন থাকে, তখন সেক্ষেত্রে না মানে ব্যাটারটা ভালো লাগবে না ভেন্ডির গায়ে। তো আমি এখন কি করব, ভেন্ডিগুলোকে এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে তারপরে সেটাকে আমি ডিপ ফ্রাই করে নেব। ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দেবে, না হলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। ভেন্ডিগুলো ভাজার পরে এইরকম দেখতে হয়েছে, আর এটা খুব ক্রিস্পি হয়েছে। আমি তো এখান থেকে ঠিক বোঝাতে পারছি না। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। গুড নাইট।